2024 সাল নভেম্বর মাস আন্তর্জাতিক ফুটবলের অধ্যায়টা আপাতত শেষ এবং সেই জায়গায় লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ অবস্থা কি সেটাই বোধহয় বেশিরভাগ লোকের আগ্রহের কেন্দ্রবিন্দু এবং সেই জায়গায় পয়েন্ট টেবিলে নড়চড় তেমন হয়নি। সবার ওপরের দলটার নাম আর্জেন্টিনা, 2 নম্বরে রয়েছে ইউরুগুয়ে, 3 নম্বর জায়গাটা সারপ্রাইজিংলি ইকুয়েডর। মনে করিয়ে দেওয়া দরকার ইকুয়েডরের 3টা পয়েন্ট কাটা হয়েছে, নইলে তারা হয়তো আরও ভালো অবস্থানে থাকতে পারত। কলম্বিয়া নেমে যাচ্ছে ধীরে ধীরে 4-এ, ব্রাজিল উরুগুয়ের সঙ্গে ড্র করে এক ধাপ নেমেছে, প্যারাগুয়ের অবস্থান 6-এ। এবং এই জায়গায় এই রাউন্ডে অর্থাৎ লাস্ট ম্যাচ ডেতে বড় ঘটনা ছিল ইকুয়েডর, তারা যখন আসলে কলম্বিয়াকে হারিয়ে দিল 1-0 গোলে এবং সেটার ফলে কিন্তু তার জাম্পটা হয়েছে। ব্রাজিলের কাছে কিন্তু সুযোগ ছিল পয়েন্ট টেবিলে 2 নম্বর জায়গাটায় তাদের চলে আসার, কিন্তু লাস্ট ম্যাচটা যখন হচ্ছে ব্রাজিলকেই হারালো। দরিবল জুনিয়র যখন আরও একটা ম্যাচ ব্রাজিলকে জেতাতে পারলেন না, তখন ব্রাজিলের কিন্তু একটা ধাপ অবনমনই হয়েছে। ওভারঅল আপনি যদি হিসেব করেন, তারপরও কিন্তু ব্রাজিলের বা আর্জেন্টিনার এই মানে কোপার পর থেকে যেই সময়টা গেছে, দুটা দলের কিন্তু ভিন্ন রকম দুটা পার্ট গেছে। আপনি বলতে পারেন ভিন্ন রকম। প্রথমে আসি আমরা আর্জেন্টিনায়। আর্জেন্টিনা যে ড্র জিতলো পেরুর সঙ্গে, এর আগের ম্যাচটাই তারা হেরেছে, 1-0 গোলে তারা জিতেছে। ঠিক আছে, আপনি বলতে পারেন বছর শেষ করেছে। আর্জেন্টিনাকে আমরা এই বছরে কোপা আমেরিকা জিততে দেখেছি, কিন্তু আর্জেন্টিনাকে আমরা আর্জেন্টিনার মতো খেলতে দেখলাম না এই বছরে। আর্জেন্টিনাকে যে ধরনের ফুটবল দেখে আপনি অভ্যস্ত, 2022-এ তারা যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে, 23-এ যে ধারাবাহিকতা তারা টেনেছে, সেটা ঠিক 24-এ অতখানি ওই অর্থে আমরা দেখতে পাই নাই। আর্জেন্টিনার জন্য পেরুর সঙ্গে এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল এই কারণে, এই ম্যাচে যদি তারা হেরে যেত তাহলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা তাদের হাত ছাড়া হতো এবং সেই জায়গায় শীর্ষস্থানটা ফ্রান্স উঠে যেত। এইরকম একটা জায়গা তারা এড়াতে পেরেছে। লিওনেল মেসির অ্যাসিস্ট, যেটা তাকে রেকর্ড গড়তে সাহায্য করেছে, এবং সেখান থেকে লাউতারো মার্তিনেজের অবিশ্বাস্য ফিনিশিং, সেখান থেকে লাউতারো মার্তিনেজ যে গোলটা করলেন সেটা তাকে দিয়েগো মারাদোনার কাতারে নিয়ে গেছে আর্জেন্টিনা জার্সিতে আন্তর্জাতিক গোলে। আর লিওনেল মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন সবচেয়ে বেশি, 58টা। ল্যান্ডন ডনোভান তার সঙ্গে আছেন ইকুয়ালি। এই আর্জেন্টিনার 2024 সালে অনেক কাজ বাকি আছে, তাই না? 2024 নয়, 2025 সালে হবে। সেই কারণ হচ্ছে মার্চ উইন্ডোতে আর্জেন্টিনা দুটা বড় বড় ম্যাচ রয়েছে এবং সেই দুটা ম্যাচ কাদের সাথে? উরুগুয়ের সাথে এবং ব্রাজিলের সাথে, যার প্রথমটা 20 মার্চ, পরেরটা 25 মার্চ। এই দুটা ম্যাচের ওপর আর্জেন্টিনার এই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটা একেবারেই ডিপেন্ড করছে। আপনি হচ্ছে এই যে লাস্ট ম্যাচটা গেল, সেই লাস্ট ম্যাচে হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজের কথা বলছিলেন। লাউতারো টানা 3 ম্যাচে 3টা গোল হলো। আর্জেন্টিনার হয়ে এই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোলটাও আসলে এখন তার। মানে এই জিনিসগুলো ওয়ার্কআউট করেছে দেখেই আর্জেন্টিনা কিন্তু দিন শেষে বা বছর শেষে কোপা আমেরিকার একটা টুর্নামেন্টের উইনার হয়েছে। না হলে যেটা বলছিলেন আর্জেন্টিনার মতো খেলতে পারে নাই, এর মাঝখানে ওই যে লাউতারোই কিন্তু ছিল ব্যতিক্রম। কোপার ফাইনালেও কিন্তু এই লাউতারোর গোলে কিন্তু আর্জেন্টিনা বেঁচেছিল। কিন্তু দেখেন আপনি এই ম্যাচটায় আর্জেন্টিনার বল পজিশনে অনেক বেশি আর্জেন্টিনার এগিয়ে ছিল। আর্জেন্টিনা এই লাউতারো মার্টিনেজের গোলটা রাখ পর্যন্ত সেই অর্থে তাদের আসলে আমরা সেরকম কিছু দেখি নাই। লিওনেল মেসি যখন বল পাচ্ছিলেন তখন তার ভেতরে কিছু একটা করার প্রবণতা, ইনফ্যাক্ট গোলটাও তো তার অ্যাসিস্ট থেকেই আসলো এবং যদিও ফিনিশিং এর ক্রেডিট পুরোটাই দিতে হবে লাউতারো মার্তিনেজের। আচ্ছা, এই শটটার কি নাম দেবেন? এর আসলে কোনো নাম হয়, এটা ভলি, এবং এটা হচ্ছে মানে লাউতারো মার্তিনেজের মেধার পরিচায়ক। ওই মোমেন্টে তাকে কিভাবে কি করতে হবে, ইম্প্রোভাইজেশনের সম্পূর্ণটা তিনি তুলেছেন। একা ছিলেন, ফাঁকায় ডিফেন্ডারের সঙ্গে দূরত্ব ছিল, বল যাচ্ছিল পেছনে, মানে তাকে মানে না বাইসাইকেল কিক না কিছুই না, মানে এটা হচ্ছে লাউতারো মিক্স, এটা লাউতারো মিক্স। হ্যাঁ, এটা হচ্ছে এলিট, লাউতারো এলিট। হ্যাঁ, লাউতারো এলিট বলতে পারেন। সেইখান থেকে তার ওই গোলটা আসলো। আর্জেন্টিনার কতগুলো কনসার্নিং জায়গা আছে, এই জায়গাগুলোকে লিওনেল স্কালোনি এই কটা মাসে নিশ্চয়ই অ্যাড্রেস করতে চাইবেন। দলটাকে আরেকটু ফ্রেশন আপ করার দরকার রয়েছে, ফুল ব্যাক খোঁজা দরকার। লিওনেল স্কালোনি যখন প্রথম আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন, তিনি স্কাউটিং করে এই যে রদ্রিগো দেপল থেকে শুরু করে সব প্লেয়ার তার হাতে তুলে নিয়ে আসা, এইভাবে একটু স্কাউটিং করে আরেকবার আমার মনে হয় একটু টিমটাকে ফ্রেশন আপ করার দরকার। ইঙ্গিতটা তো তিনি দিয়েছেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস তিনি দেখবেন। দেখার পরেই ওই ইন্টারন্যাশনাল ফুটবলগুলো তিনি দেখবেন, ক্লাব কম্পিটিশনগুলো দেখবেন। এরপরে আসলে মার্চের জন্য আর্জেন্টিনার সেই দলটাকে প্রস্তুত করা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.